তোমার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 3 বছর। 3 বছর। 19 তারিখে 3 বছর শেষ হবে। আচ্ছা, তোমার স্বামী বিদেশ থাকে কত বছর? 9 বছর। 9 বছর। উনি বিদেশ থেকে এসে বিয়ে করছিলেন? না, ফোনে বিয়ে করছি। ফোনে বিয়ে করছিলেন। ফোনে বিয়ে করে এই 3 বছরের মধ্যে তোমরা কয় মাস একসাথে ছিলা? 1 বছর, 2 বার গিয়েছিলাম সৌদি আরব। মানে টোটাল 3 বছরের মধ্যে 1 বছর থাকা হয়েছে, 2 বার যাওয়া হয়েছে সৌদি আরব। তাহলে 1 বছরের মধ্যে একটানা 1 বছরও থাকো নাই, বাচ্চা আসে নাই। না, এখন তোমার শ্বশুরবাড়ির পক্ষ কি বলতেছে? ছেলেকে বিয়ে করাবে, ছেলের বউর বাচ্চা হয় না। তোমার হাজবেন্ড মোটামুটি ভালো, উনি বলছে, বাবা মাকে বলছে যে না আমার সমস্যা ওর না। আমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার আসলে ওইরকম কোনো সমস্যা নাই। তুমি দেখতে মানে মোটামুটি আল্লাহর রহমতে তুমি ভালো, এবং তোমার ওজনও অত বেশি না, মাসিকও মোটামুটি এখন রেগুলার হচ্ছে। কিন্তু আমি মনে করি এই প্রবলেমটা তোমার একার না। অসংখ্য নারী দেখি যাদের হাজবেন্ডের বিদেশ থাকে, তাদের হয়তো বিয়ে সাথে অনেক বছর হয়েছে, 9 বছর 10 বছর হয়েছে, কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করা হয়েছে শুধুমাত্র দেখা যায় 1 বছর 1.5 বছর 2 বছর। তো আমার কাছে মনে হয়েছে এই যে নারীগুলা যারা প্রবাসী ভাইরা, তো অবশ্যই বাইরে অনেক কষ্ট করেন, সংসারের জন্য করেন, পেট চালাইতে হলে তো কাজ করতেই হবে। ওনারা ভালো, ওনারা দেখি ওনার ওয়াইফদের প্রতি অনেক খোঁজখবর নেয়। আমাকে তো কতবার যে মেসেজ ইনবক্স করেন যে আমার ওয়াইফের এটা, আমার ওয়াইফের এটা আসলে ওয়াইফকে ভালো না বাসলে হয় না। কিন্তু যেই জিনিসটা আমি বলতে চাই, এই যে একটা মেয়েকে বিয়ে করে রেখে গেছেন ফ্যামিলির কাছে, এবং ফ্যামিলি যে যন্ত্রণা দেয় এটা খুবই অমূলক। আমার কাছে মনে হয়েছে যদি যেই মেয়েগুলো বিয়ের পরে মানে স্বামী বিদেশ থেকে বাচ্চার জন্য আমাদের কাছে আসে, আমার কাছে মনে হয়েছে ঔষধপত্র কিছু লাগতো না, শুধুমাত্র স্বামী স্ত্রী এক সময় এক জায়গায় থাকতে পারলে তাদের বাচ্চা হইতো। এমনিতেই স্বামীর কাছ থেকে দূরে আছে, তারপরে যে বাবা মা কিংবা অন্য ফ্যামিলি মেম্বার এরকম কষ্ট দেয়, তাহলে এটা কিন্তু খুবই অন্যায় হবে। তো আমার ভিডিও যারা দেখেন, আমি এই জন্য ভিডিওটা করছি, প্রবাসী ভাইরা এবং তাদের ফ্যামিলি মেম্বারদেরকে বলবো, যদি আপনারা আপনাদের ওয়াইফদেরকে পর্যাপ্ত সময় দিতেন, ম্যাক্সিমাম 70% ক্ষেত্রে তাদের কোনো ওষুধই লাগতো না, বাচ্চা হয়ে যেত হয়তো বা। আশা করছি এটা হয়েও যাবে যদি থাকেন। এখন যেহেতু উপার্জন করতে হবে, সংসার চালাতে হবে, সেই জন্যই দেশের বাইরে থাকা, বউ বাচ্চা মানে ফ্যামিলির থেকে দূরে থাকা। তো আপনারা একটু নিশ্চিত করবেন আপনাদের ফ্যামিলি মেম্বাররা যেন আপনাদের বউদেরকে কষ্ট না দিতে পারেন। এমনিতেই তো তারা শারীরিক মানসিকভাবে ডিপ্রেভডে আছেন, আবার যদি সংসারে অশান্তি হয় তাহলে তো বিপদ। তো তারাও তো স্যাক্রিফাইস করছে, বউরাও তো স্যাক্রিফাইস করতেছেন, তাই না? তো আমি এটাও বলবো যে যদি আপনারা দেশে আসেন, বাচ্চা নেওয়ার জন্য আসেন, সেক্ষেত্রে একটু সময় নিয়ে আসবেন, যাতে অন্তত ডাক্তাররা চিকিৎসা করতে পারেন, ওয়াইফরা একটু সময় পান, আপনারা কোয়ালিটি টাইম পাস করতে পারেন। অসংখ্য নারী পুরুষ আমরা দেখেছি শুধুমাত্র সঠিক টাইমে থাকা না থাকার কারণে ইনফার্টিলিটিতে ভোগে। মন খারাপ করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি যথেষ্ট লক্ষ্মী একটা মেয়ে। আশা করছি তোমার সুন্দর একটা বেবি হবে। তোমার হাজব্যান্ড যেহেতু তোমাকে বোঝে, তাহলে এটা উনি অবশ্যই ধন্যবাদ পাবেন। আমার কাছে আমি তাকে ধন্যবাদ দিলাম। আর তুমি আসবা, আমি তোমাকে চিকিৎসা করবো, তোমার হাজব্যান্ড আসলে ওনাকে আমি চিকিৎসা করবো, আশা করছি। হ্যাঁ, মন খারাপ করো না প্লিজ না। যাও, দিয়ে বলছে খাও, আবার পরলাপটা এসো। হ্যাঁ, এত দূর থেকে যেহেতু আসো, প্রতি মাসে না আসতে পারলে 2 মাস পর পর আসো। আর তোমার হাজব্যান্ড যেবার আসবে তার অন্তত 1 থেকে 1.5 মাস আগে এসে নেবা। 3 মাস খাবো। হ্যাঁ, 1 থেকে 1.5 মাস আগে আসবা, আমি তোকে ওষুধ দিয়ে রাখবো। ওকে।